তোমরা তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। ঠিকই ধরেছো, শান্তিনিকেতন। আর এখানে এসে প্রথমেই দেখলাম একটা সুন্দর মাটির বাড়ি। আমার তো বেশ ভালো লেগেছিল। বাইরে থেকে হয়তো একটু চগলাটা উঠে গেছিলো, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, কারণ আমাদের ওখানে শহরে কিন্তু এত সুন্দর মাটির বাড়ি দেখা যায় না। এখানে রাস্তাঘাটটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানের পরিবেশটা যেটা, সেটা হচ্ছে খুব শান্ত স্নিগ্ধ ছিল। খুব ভালো লাগছিল আমার। তো তোমরা যারা যারা শান্তিনিকেতনে এসেছো বা আসবে মনে করছো, তো আমরা আজকে কোথায় যাচ্ছি সব কিছু যতটা পারবো তোমাদেরকে দেখিয়ে নেব। যেতে যেতে পথে একটা মন্দির দেখলাম, তো একজন বলল এই ঠাকুরের ছবি তুলতে নেই, তাই জন্য কিন্তু আমি তুলিনি। আর আমরা চলে এসেছিলাম এই দাদার দোকানে একটু চা খেতে। প্রথমে দীপাদা চা খেলেও দীপাদার চাটা খেয়ে খুব একটা ভালো লাগেনি, তাই জন্য আমাদেরকে বলল এখান থেকে আমরা কেউ খাবো না। আমরা ভাবলাম বেলাটাও বেশ অনেক হয়েছে, তার থেকে ভালো হোটেলে গিয়ে যদি আমরা দুপুরের খাবারটা খেয়ে নিতাম ভালো হতো। প্রথমে তো এক টোটো দাদাকে ঠিক করা হয়েছিল, তো সে কোনো কারণে যায়নি, তার হয়তো ভাড়ায় পোষায়নি। এখানের খাবারগুলো দেখে আমার একটু খিদে পাচ্ছিল, ঠিক কথাই, কারণ গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি দিচ্ছিল। তারপরে চলে এলাম এই টোটো দাদার কাছে। তো এই টোটো দাদা আমাদেরকে নিয়ে যেতে রাজি ছিল বলে আমরা কিন্তু সবাই এই টোটো দাদার গাড়িতেই উঠে পড়েছিলাম। একটা লাগেজ কিন্তু এই টোটোর ওপরে তোলা হয়েছিল, আর বাদ বাকি লাগেজ আমরা কোলে নিয়ে বসেছিলাম, ঠিক যাওয়ার সময় অটোতে যেরকম বসেছিলাম। আর এখানে এসেও কিন্তু ছোটকা নিজের প্রতিভাটা দেখিয়ে দিল। এখানে এসেও দেখো, টোটো দাদাকে সরিয়ে দিয়ে ছোটকা কিন্তু নিজেই টোটো চালাচ্ছিল। আর আমি বলছিলাম এখানে এসেও নিজের প্রতিভা দেখাতে হবে। আর দীপাদাকে দেখছো না, বেশ অনেকটা উঁচু হয়ে বসে আছে, বেচারি রডের ওপর বসেছিল। অনেক কষ্ট করেই কিন্তু আমরা টোটো করে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখো, স্বপ্নদীপ বলল আমি তোমাকে একটু ভিডিওটা করে দিই, ওপরের লাগেজটা একটু দেখতে নিশ্চয়ই তোমরা পেয়েছো। তো দেখো, আমাদের টোটো দাদাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দাদার কিন্তু ব্যবহারটা ভীষণ ভালো ছিল। তো এই দাদাকে বললাম আমাদের দিকে একটু তাকাতে। তো দেখো, এই দাদা আমাদের দিকে তাকালো, ছোটকাও তাকালো। তো দেখো, এই যে দাদা তাকাচ্ছে আর তারপরে ছোটকা তাকিয়ে দিচ্ছে। তো দেখো, আমি এখানে এসেও টোটো চালাচ্ছি। তো এখানে এসেও ছোটকা টোটো চালিয়ে নিয়েছিল। আস্তে আস্তে কিন্তু আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ ভারত সেবাশ্রম সঙ্গে। যে খানটা ছিল, ঢুকতেই খুব সুন্দর একটা গেট, আমার বেশ ভালো লেগেছিল। আর আমার উইন্ডসাইটারটা খুলে কিন্তু রাখিদির হাতে ধরিয়ে দিয়েছিলাম, কারণ আমি আর ধরতে পারছিলাম না। আর ওদিকে ছোটকা নিজের কাগজপত্র সব বার করছিল। আর মানুকে দেখে তো বুঝতেই পারছো মানু কতটা আনন্দে রয়েছে। ও কিন্তু বেরোনো থেকেই বেশ আনন্দে রয়েছে, ওর ভালোই লেগেছে আমাদের সাথে ঘুরতে এসে। এই হচ্ছে ঢোকার গেটটা। তোমরা দেখো, ভেতরটা বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর বেশ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো দেখো, পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এটা হচ্ছে স্টাফদের থাকার রুম।